গত আগস্টের ভয়াবহ বন্যায় রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ সরকারি হিসেবে 15,000 কোটি টাকা। রাজ্যের বন্যা পরবর্তী পরিস্থিতির ত্রাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে আবারও একবার আলোচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার দিল্লি সফরকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পর্বে রাজ্যের বন্যা পরবর্তী পরিস্থিতির ত্রাণ নিয়ে এই আলোচনা করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠকের সময় রাজ্যের উন্নয়নের রোডম্যাপ নিয়ে আলোচনা করার পাশাপাশি রাজ্যের বন্যা পরবর্তী পরিস্থিতির ত্রাণ প্রচেষ্টার পর্যালোচনায় করেছেন মুখ্যমন্ত্রী সাহা বলে জানিয়েছে মুখ্যমন্ত্রীর সদর কার্যালয়। রাজ্যের বন্যা পরবর্তী ত্রাণের জন্য কেন্দ্রীয় সরকারের সাথে বরাবর যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে ইতিমধ্যেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সরকারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে এই ক্ষেত্রে ফান্ড রিলিজ করবে কেন্দ্র বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গত বছরের আগস্ট মাসে ভয়াবহ বন্যায় 17 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং প্রায় 4 লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করা হয়েছিল এবং সরকার 889টি ত্রাণ শিবির স্থাপন করেছিল বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বন্যা ও ভূমিধসে কমপক্ষে 38 জন প্রাণ হারিয়েছেন এবং মোট 58,687টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ বন্যার কারণে রাজ্যের প্রায় 15,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সকল শ্রেণীর মানুষ অনেক সাহায্য করেছেন এবং মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং অন্যান্য গোষ্ঠীর প্রচেষ্টার উদারভাবে অবদানের কথা উল্লেখ করে কঠিন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবার বিষয়টির ভূয়সী প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বন্যা পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় সরকারও সম্ভাব্য সকল সহায়তা প্রদান করেছে। বিমান বাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ এবং অন্যান্য সংস্থাগুলি সহ বিভিন্ন সংস্থা সংকট মোকাবেলায় একসাথে কাজ করেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদও জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী সাহা। উল্লেখ করা যেতে পারে, বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখা এবং বিভিন্ন জেলার ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পরপর 2 বার রাজ্য সফর করে গেছেন কেন্দ্রীয় আন্তঃ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। দুর্যোগ মোকাবেলায় রাজ্যের তহবিল থেকে এককালীন 564 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।